তিন বন্ধুর একসাথে স্কুটিতে ওঠা এবং পেছনের জনের পড়ে যাওয়ার ভীষণ ভয়। অনেকদিন বাদে তিনজন একসাথে হওয়া, গল্প গুজব আড্ডা, খুব সুন্দর একটা মুহূর্তের আজকের ব্লগ তোমাদের সকলের সাথে শেয়ার করছি। আজকে চলে এসেছি বৈঠকখানা এই রেস্টুরেন্টে। কয়েক মাস হয়েছে এটার ওপেনিং, কিন্তু আমার আসা হয়নি। মাঝখানে একদিন প্ল্যান হয়েছিল, কিন্তু সেই দিন আমি বাদ পড়ে গেছিলাম, আসতে পারিনি। তো এক বন্ধু আসতে পারি, এক বন্ধু আসতে পারি না, এইরকমভাবে মানে সকলে মিলে আসা হয়ে উঠছিল না করে আজকে আমরা তিনজন মিলে প্ল্যান করলাম, চল আমরা গিয়ে একটু ওখানে বসে গল্পও করা হবে। তো আমরা দুইজন পৌঁছে গেছিলাম আগেই, আরেকজন এখনো পৌঁছয়নি। তো আমরা দুই বন্ধু মিলে এইখানে গল্প গুজব করছি, আড্ডা দিচ্ছি করে নিয়ে। রেস্টুরেন্টের চারপাশটা বেশ ভালোই, মানে পাটকাঠি দিয়ে বেড়া মতো বানিয়ে আর উপরে খড়ের চাল দিয়ে ভালোই লাগছে, পুরোনো দিনের মতো। তুই মোড়ে কি করে দাঁড়ান? আর এইখানে আরেকজনকে ফোন করে ডিরেকশন দেয়া হলো কিভাবে আসতে হবে, কিন্তু এই আগেও একবার এসেছে, মুখ না ঢাকিয়ে হাই বলো, মুখ দেখাতে লজ্জা পাচ্ছে করে নিয়ে। আমরা তো পাওভাজি অর্ডার দিয়েছিলাম, পাওভাজি প্রথমে খাওয়া হচ্ছে। চলে এসছে পাওভাজি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা, আর অনেকদিন বাদেই আমরা তিনজনে একসাথে হলাম। এখানে আমাদের অনেক কিছু ডিসকাশন চলছে। এক হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া, যেটা বারবার প্ল্যান হয় আর কোনো কারণের জন্য ভেস্তে যায়। আর আমি এখানে ভিডিও করছি, ওরা বলে তুই সব ভিডিও করবি, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এরপর আমরা এক প্লেট চিকেন পকোড়া অর্ডার দিই, আর আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে তুলছি, দেখে আমার বন্ধু বলে দে দে আমি করে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ, আমি ভিডিও করতে করতে আমারই থাকে না ভিডিওতে, অর্ধেক ভিডিও যা করি। এই নিয়ে আমাদের হাসাহাসি চলছে। খাবো না, দেখবো কি বলিস। এই একখান কথা তখন থেকে শুনতে শুনতে গল্প করতে করতে এক প্লেট চিকেন পকোড়া শেষ। তো আমরা আবার বললাম যে না, আরেক প্লেট চিকেন পকোড়া নেওয়া যাক, গল্পও চলবে চিকেন পকোড়া খাওয়াও চলবে করে এই আরেক প্লেট আসলো চিকেন পকোড়া। যাওয়া যাবে না ওরকম। না আমি ডান, ঠিক আছে ডান। ও যদি না যায়, দেখ আমার সিকিউরিটিতে তো আমাকে রাত্রিবেলা তো দেখতে হবে না, ইয়েতে অন্তত পক্ষে তাও তো তোর ঠিক, এটা তো তোকে মানতে লাগবে। আমার কথা তো বেচারি বেচারি শুনছে না, এই শুনছে। তো বৈঠকখানা থেকে বেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। আমি শুধু স্কুটি এনেছি আর আরেক বন্ধু আজকে স্কুটি আনেনি। তো আর আমরা তিনজন, তো আমি বললাম চল তিনজনে মিলেই স্কুটিতে চলে যাব, কোনো অসুবিধা হবে না, একটু অ্যাডজাস্ট করে বসতে হবে। তো এই আমরা বসে পড়েছি তিনজনে। আর দেবলি না বলেই যাচ্ছে এই এরকম ভাবে হবে না, উল্টে পড়ে যাব, তার থেকে আমি টোটোতে চলে যাই। আমি বললাম কি হবে, বস তো কিচ্ছু হবে না, আমরা তিনজন ছোটবেলার বন্ধু, এ অ্যাডজাস্ট করে বসে চলে যাব। তো এই স্কুটি স্টার্ট হয়েছে আর দেবলিটা পিছনে বসে পড়ে, এই আমি পড়ে যাবো না তো। মজা হচ্ছে, সেই মজা হচ্ছে। ও শুভজিৎ, আমি ভাবছি আমি বসে আছি, আবার কি খবরের মতো কথা বলে যাচ্ছে। দেখ কেমন মজা হচ্ছে বল। আমি পেছন থেকে যে কোনো সময় পড়ে দেবো। তাই তোর মজা লাগছে না? তুই কি ডরে গেছিস? আজকে বোধহয় এই ভিডিওটাই সব থেকে ভাইরাল বেশি হবে। উল্টা পুল্টা আমরা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এরপর চলে এসেছি এই ভাক্কার দোকানে, দুটো ভাক্কা এখানে খাবো আর বাড়ির জন্য দুটো ভাক্কা নিয়ে যাব। তো সেই অনুযায়ী অর্ডার দিলাম।
দোকানে বাবাকে একটা ভাক্কা দিয়ে আসলাম আর মাকে একটা ভাক্কা বাড়িতে এসেই আমি বললাম গরম গরম আছে তাড়াতাড়ি খেয়ে নাও। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, আশা করি আজকের ব্লগটা ভালোই লেগেছে তোমাদের। নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে, তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।